চারটে ব্যবস্থা। কমিটিটা ওখানে থাক, আবার ফিরে এসে ফের কমিটি ধরছি। আমাদেরকে ধরার জন্য চারটে সিস্টেম আল্লাহ চালু রেখেছে। কটা? চারটে। প্রথম কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কতবার নামাজ পড়লেন, কতবার কোরআন পড়লেন, কতবার আল্লাহর নাম মুখে জিকির করলেন, কতটা দান সদকা করলেন, কতটা কোরআনের পথে মেহনত করলেন, কতটা ইসলামের খেদমত করলেন। যখন যেটা আমি করেছি, আমার কথা, আমার কাজগুলো দুজন সম্মানিত ফেরেশতা ডান দিকে বাম দিকে বসে আমাদেরকে কন্ট্রোল করছে, সব কিছু তারা লিখে রাখে। আর কিয়ামতের বিচারের দিনে ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা ভালো মানুষ, কল্যাণকামী যারা, নেক আমল যারা বেশি করে, ওরা থাকবে জান্নাতে। আর যাদের ওই গোনাগুলো বেশি লেখা হয়েছে, পাপগুলো, মদ, হারাম, সুদ, জেনা, মানে খাতা খুলছে দেখছে খালি লটারি, খালি লটারির টিকিট। ফেরেশতা বলছে কি করেছিস রে? হ্যাঁ, খাতা খুলছে শুধু দেখছে গাঁজা, শুধু মদ, মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমারি, এমন কোনো দু নম্বরই। ফেরেশতারা খাতা খুলতে পারছে না, বলছে কোনো খাতা তো কিচ্ছু নাই। আল্লাহ বলে তাহলে ওই জায়গাটা দেখিয়ে দে, ওই জায়গা বাম দিকে। কোথায়? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, পাপী ব্যক্তিদের ঠিকানা হলো জাহিম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদেরকে ধরার জন্য আল্লাহ প্রথমে দুটো ফেরেশতাকে আপনার সাথেই কিন্তু সেট করে রেখেছেন, শুধু লিখেই যাচ্ছে, শুধু লিখে যাচ্ছে। তাদের কাজ কি? তাদের কাজ কি? লিখে রাখা। তাদের কাজ হলো লিখে রাখা। দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, টাইম, লোকেশন, বছর, সাল, সব কিছু দিয়ে তারা লিখে রাখছে। আপনি কিয়ামতের দিন বলতে পারবেন না যে আল্লাহ গুলো মিজ মিজে লিখেছে, বলতে পারবেন না, সে সুযোগ নাই। কোথায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কোথায় কোরআন তেলাওয়াত করেছেন, কোথায় দান সদকা করেছেন, কোথায় আপনি ভালো কাজ করেছেন, সেটাও যেমন লেখা হচ্ছে। কুকুরদের কি হয়েছে পিছনে গেলে? হ্যাঁ, মানুষ যা করছে আর কুকুর কি করবে? কি একটা বাড়ি চারটে বউ থাকলে মিল আছে? চারটে বউ যদি চার ভাইয়ের থাকে, এক জায়গায় বসে খায়। এই জলসার দিনে অনেক বোন এসছে, বাপ মার বাড়ি খেয়ে চলে যায়, বড় ভাইয়ের বাড়ি জীবনে খেতে পারে না। আর বড় ভাই যদি খাওয়ায়, মেজো ভাই খাওয়ায় না, কারণ চারটে বউর মধ্যে মিল নাই, চারটে ভাইয়ের মধ্যে মিল নাই। চারটে ভাইয়ের মাঝখানে ঘরে 10 ফুট করে পাঁচিল দিয়ে রেখেছে। কিসের পাঁচিল রে ভাই? না, বাড়ির বউরা একটু অন্যরকম। বিয়ের আগে কি চারটে ভাই মিল ছিল? বললে বিশাল মিল ছিল। তো এখন কি হলো? বললে চার জায়গা থেকে চারটে বিষ এনে পুঁজেছি, তো চারটে যা কলার হোঁক বার হয়েছে, তের ভয়ঙ্কর মাল। কি বুঝলেন? আল্লাহ আমাদেরকে যেন মিলেমিশে থাকার তৌফিক দান করে, বলুন আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, দান, সদকা, আর ঘুমটা রাবেয়া বসরি ফেল হয়ে যাবে। আর ঝগড়া যখন লাগবে, ওই ঘুমটা কোমরে খুলে কি জরিনার মা তুই বার হয়ে আয়, আছে না নাই গো? আসল কত বড় পরেশগারা, তাকওয়া, আর সবে বরাতে কত হালুয়া রুটি করে, ঝগড়া বাঁধলে বোঝা যাবে। আর এদের যা ভাষা, স্বামীকে বলবে বাঘে খাক। আপনাদের বামনায় বাঘটা গাছে নাকি? স্বামীকে বাঘের গালে পাঠিয়ে দিচ্ছে, একবার বাঘের গালে দিচ্ছে, একবার সাপের গালে দিচ্ছে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। সেজন্য মিল মহব্বত থাকবেন, ভাই ভাই যেন মিল থাকে, ইনশাআল্লাহ বলেন। ভাই ভাই মিল, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত। এমন একটা লোক এত পয়সার মালিক মরে গেছে, হ্যাঁ অমুক জায়গা থেকে লোক জানাজা পড়াচ্ছে, ওর বাড়ির পাশে লোক গোসল দেয় না। তো ভাই তোমার বাড়ির কোনো লোক নেই, গ্রামের লোক? না, আমার কারোর সাথে হয় না। কেন, তুমি কি হিঁচলে তোমার কারোর সাথে হয় না? কি ব্যাপার? মানে এত জ্বালিয়েছে লোকের।
আজ থেকে সকলে নিয়ত করুন, ভাইয়ের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে যায় যায়, স্বামী স্ত্রীর মধ্যে, শ্বশুর শাশুড়ির মধ্যে, ভাড়া ভাইয়ের মধ্যে, ননদ নন্দায়ের মধ্যে, জামাই শ্বশুরের মধ্যে, যায় যায়ের মধ্যে মিল মহাব্বত সম্প্রীতি ভালোবাসা রাখবো, বলুন ইনশাআল্লাহ। আজ সকালে একটা হাজি সাহেব আমার বলছে এবছর হজে যাবে, টাটকা হজে যাবে, বুঝলেন। বললে হুজুর হজে যাওয়ার আগে নাকি খানা করতে হয়। হ্যাঁ খানা করবেন, করলে আমার লাভ, একটু খাওয়া হবে, পয়সা হবে। বলে কি করতে হয় বলো না। আমি বললাম শোনো হাজি সাহেব, যাদের সঙ্গে তোমার ঝগড়া সারা জীবন, যাদেরকে বাঁশ দিয়েছো ওদেরকে একটু দাওয়াত করে খাওয়াবে। বললি কি উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ, ওরা যদি ক্ষমা করে তবে কে ক্ষমা করবে? জোরে বলেন। আপনি মানুষকে কাঁদিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আর কাবা শরীফ ধরে আল্লাহ আল্লাহ, চুপ কর পাগলা, আগে মানুষের কাছে ক্ষমা চা। এজন্য জানাজার পরে দেখবেন ইমাম সাহেব আগে বলে যে ভাই লোকটা যা করেছে সব ক্ষমা করে দাও। বলে কি বলে না? বলে বলে বলে। যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকো, ওর উপযুক্ত ছেলেরা আছে, বলো দিয়ে দেবে, আর তা না হলে না দেবে। এজন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। কোনো মানুষের সঙ্গে ঝগড়া করে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ না। কদিন? মনে থাকবে ইনশাআল্লাহ। যারা বড় ভাইকে কাঁদিয়েছেন, প্রতিবেশীর সঙ্গে কথা বন্ধ, মায়ের সঙ্গে কথা বন্ধ, বাপের সঙ্গে কথা বন্ধ, ভাবির সঙ্গে ঝগড়া করে অত্যাচার করেছেন, ছোট বৌমার উপরে অত্যাচার করেছেন, আজকের বাড়িতে ফিরে গিয়ে আপনাকে ওই বাড়িতে যেতে হবে যার সঙ্গে ঝগড়া, যার সঙ্গে ঝামেলা, যাকে কাঁদিয়েছেন, যে বিছানায় শুয়ে শুয়ে আপনার জন্য বদদোয়া করে, ওর হাত ধরে যদি ক্ষমা চেয়ে মরতে পারেন তো আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আর যদিও আপনাকে মরণের পরে বলে কে মরেছে, বললো শালা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে বুঝবেন আপনার কপালে কিন্তু জাহান্নামের জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবার মধ্যে মিল মহব্বত তৈরি করে দিক। সকলে বলুন আমিন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক বান্দাকে ধরার জন্য আর একটা ব্যবস্থা করা রয়েছে, তার নাম হলো সিসিটিভি ক্যামেরা। মাদ্রাসায় আছে না নাই? আরে বলছেন না কেন? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। 15 পারা 2 পৃষ্ঠা 8 নম্বর 9 নম্বর লাইন, সূরার নাম বানী ইসরাঈল, আয়াত নম্বর 13। আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রত্যেকটি মানুষের কর্মগুলি, কাজগুলো রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য, সবকিছু রেকর্ড করে লিপিবদ্ধ করে আমি আল্লাহ তার গলায় ঝুলিয়ে দিয়েছি। যেদিন কিয়ামত হবে গলার কাছে থাকবে আপনার র্যাম। র্যাম বোঝেন? র্যাম, র্যাম ফোনে র্যাম থাকে না? থাকে কি থাকে না? কথা বোঝে না। ওর ভিতরে সমস্ত ডেটা ইনফরমেশন সব আছে। 16 জিবি, 28 জিবি, 128 র্যাম আর রম। তো ছোট্ট একটা মানুষ একটা মোবাইলে র্যাম আর রমের মধ্যে সারা পৃথিবীর কি না ওর ভিতরে নাই, সব কিছু আছে। আল্লাহ বলছে তোমার জীবনের সমস্ত অডিও ভিডিও, তুমি কোথায় কোথায় গেছো, কোথায় কি করেছো, কোথায় খেয়েছো, কোথায় সব কিছু আমি রেকর্ড করে গলার কাছে ঝুলিয়ে রেখেছি। আল্লাহ পারে? পারে? পারে কি পারে না? মাদ্রাসায় রাত 10টার সময় বাইক চুরি হলো। তারপরের দিন ছেলেরা বলছে কমিটিকে বাইক কোথায় গেল? বলল দাঁড়া ভিডিও ফুটেজটা চেক করি। ভিডিও ফুটেজটা চেক করে দেখা গেল একটা লাল গেঞ্জি, হাফ ফুল প্যান্ট পরে, মাথায় হালকা টাক, বাম হাতে একটা ঘড়ি, আর বুকে লেখা আছে আপনার টাইম আয়েগা। ওই রকম গেঞ্জি পরে মালটা বাইক নিয়ে চলে গেল। 24 ঘন্টা আগে যে বাইকটা চুরি হলো, সিসিটিভি ফুটেজটা যখন থানায় ফেলে দিল, পুলিশ তদন্ত করে 48 ঘন্টায় তুলে নিল। হয় কি হয় না? আরে বলছেন না কেন? একটা ছাত্র রাত্রেবেলা ফোন করছে, বুঝলেন, মাদ্রাসায় মোবাইল নিষিদ্ধ আছে, তাই তো ভাই? হ্যাঁ, ও রাত্রেবেলা এখন জানে নাই যে সিসি ক্যামেরা ফলো করে নেই, উঠে রাত্রেবেলা কোন মেয়ের কাছে ফোন করা শুরু করে দিয়ে অফিস থেকে হুজুর বলছে দাঁড়া তোর 12টা। ওই সময় আর কিছু বললেন না। সকাল বলছে কেন ফোনটা দে। ফোন কোথায়? ফোন কোথায় মানে? তুই তো কাল ফোন করছিলিস। বলে না হুজুর, না হুজুর। এই এদিকে
পিছো 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 পিছো, দেখো তো এটা কে। মাল তখন চোখ পুরো হলুদ হয়ে গেছে। কি বুঝলেন? হয় কি হয় না? সিসিটিভি ফুটেজ দিয়ে সব কিছু ধরা যায়। এটা মানুষ যদি বুদ্ধি করে বার করতে পারে, মানুষ যদি বিবেক দিয়ে বার করতে পারে, এই মানুষের জ্ঞান বেশি না সৃষ্টিকর্তার জ্ঞান বেশি? এত আসতে বললেন কেন? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। সবচাইতে জ্ঞানী হলেন কে? ইয়াসিন পড়ুন, পেয়ে যাবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সুবহানাল্লাহ। ইয়াসিন, ওই কুরআনুল কারীমের শপথ যেটা বিজ্ঞানময়। আল্লাহ হলেন হাকিম, আল্লাহর চাইতে জ্ঞানী সারা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহ বলছেন, বান্দা তোমার গলায় আমি রেখেছি রেকর্ড মেশিন। কিয়ামতের দিন তোমার সব ভিডিওগুলো, সব ছবিগুলো তোমার সামনে ফেলে দেব। তোমার আমলনামাটা তোমাকে ধরা আমার পক্ষে সহজ। তোমাকে ধরার জন্য তোমার আমলনামাটা ফেলে দেব, দিয়ে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলটা, তুমি তোমার কাজটা, তুমি তোমার সমস্ত জীবনের বৃত্তান্তটা নিজেই তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজের হিসাব নিজে নাও, তুমি তোমার নিজের হিসাব নিজে নেওয়ার জন্য যথেষ্ট। যদি তোমার ভিডিও ফুটেজে, যদি তোমার জীবনের মধ্যে ভালো কাজ, নেক কাজ যদি বেশি থাকে, তাহলে তুমি জান্নাতি। আর তোমার আমলের মধ্যে 60-70 বছর, 65 বছরের জিন্দেগিতে যদি ভালো কাজের চাইতে খারাপ কাজ বেশি হয়, তাহলে তুমি কোথায় যাবে ঠিক করো। পরীক্ষায় 5 নাম্বার 25। একটা ছেলে টেনে টুনে 8 পেয়েছে। কত পেয়েছে? আচ্ছা, ও কি উঁচু ক্লাসে ওটার আশা করবে? করবে করবে? আর একটা যদি 68 পায়, বুকে হাত চাপড়ে বলবে সবচাইতে বেশি নাম্বার আমি পেয়েছি। তখন 8 থেকে 9, 9 থেকে 10 উঠবে কি উঠবে না? তো যার আমল খারাপ, যার কোনো ভালো কাজ নেই, আল্লাহ বলে পড়ো 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 পড়ো, কি আছে দেখো। যখন দেখবে কিচ্ছু নাই, মাথা নিচু করে আল্লাহ বলবে যা। এবার কি বলবে জানেন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। 23 পারা সূরা ইয়াসিনে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপীরা, কাফেররা, মুশরিকরা, বেঈমানরা, নাস্তিকরা, যারা ইসলাম সহ্য করতে পারতে না, কোরআন সহ্য করতে পারতে না, দ্বীন ইসলামকে দেখলেই গালাগালি দিতে, মসজিদ মাদ্রাসাকে জঙ্গি বলতে, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারতে না, কোরআনকে সহ্য করতে পারতে না, তোমরা ঈমানদারদের থেকে আলাদা হয়ে যাও। তোমাদের জায়গা কিন্তু পাপীদের দলে, আর আমরা ঈমানদাররা থাকবো সেদিন নবীর দলে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ধরার দুটো সিস্টেম বলে দিলাম। এক লেখালেখি চলছে, আর এক সবকিছু রেকর্ড হচ্ছে। আর একটা ধরার বিদ্যে বলে দেবো, বলবো মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 পারা 18 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 17 নম্বর আয়াত, সূরার নাম কফ। আল্লাহ বলছেন, মানুষ এমন কোনো কথা বলে না, জবান থেকে যখন তোমার কোনো কথা বার হয়ে গেল, ওই কথাটা ফেরেশতাদের খাতায় আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেল। রেকর্ড যেদিন চালু হবে, বান্দার জবান সেদিন বন্ধ হবে। বলেছো কি বলো নাই, তুমি কি বলছো বলো, বলেছো কি বলো নাই, সব কিছু আমি আল্লাহ সেদিন সবার সামনে শুনিয়ে দেব। করকম ভাবে ধরা হলো? কটা হলো? 3টি। আরেকটা বলবো?
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন আমি ধরবো কিভাবে সেগুলো শোনো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমরা কান দিয়ে যেটা শুনেছো, চোখ দিয়ে যেটা দেখেছো, মন দিয়ে যেটা ভেবেছো, এই 3টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা হবে। আজানের সময় কিছু কিছু পাকা মুসলমান আছে, দেখবেন গানটা মিউট করে দেয়, আছে না? বাড়িতে আপনাদের এলাকায় টিভি আছে? এলসিডি কিছু নেই। টিভির দরকার কি? ফোনে যে মাল আছে আর টিভি লাগে কি গো? আগে যার বাড়ি টিভি থাকতো হুজুররা বলছে টিভি আছে ওর বাড়ি যায়। 2-1টা বাড়িতে দেখি আমাদের নিয়ে বসায়, বড় বড় বাড়িতে দেখি টিভিটা লুঙ্গি টুঙ্গি শাড়ি ফাড়িতে ঢেকে দিয়েছে এলসিডিটা। কেন? হ্যাঁ হুজুর আসবো, সামনে টিভি বার করবি। এলসিডিটা ঢেকে দিলে আর মোবাইলে কি মাল আছে? কি গো, কি মাল যে মোবাইলে আছে? মোবাইল জানে যে চরিত্র কত ভালো, তার চরিত্র কত ভালো ওটা একমাত্র মোবাইল জানে। কি বুঝলেন? আমরা তো পোশাক পরে মানুষকে ধোকা দিই, সাদা পোশাক, সাদা পাঞ্জাবি, আর মাথায় হাজি রুমাল জড়িয়ে জুমার দিন এমন করে সামনে বসে আছে। ইমাম সাহেব মনে করছে আজকে আমার চাকরি যাবে, মনে হয় এই ইমাম। কি বুঝলেন? ছেলে বিয়ে করতে গেছে, বিয়ে হবে কোথায়? ওই মন্দির বাজার। ধরুন মেয়েটা ওই রকম হাজি সাহেবের মেয়ে, তো ছেলেটা 10,000 টাকার জামা কিনেছে, মাথার পাগড়ির দাম 2,000 টাকা, শেরওয়ানিটা 6,000 টাকা, পায়ে জুতো দিয়ে আর সুন্দর করে একদম মাথা থেকে পা পর্যন্ত হেঁটে আসছে না, ইমাম সাহেব মনে করছে আব্দুল কাদের জিলানী ভাড়া ভাই আসছে। কি বুঝলেন? বিয়ের মজলিসে বসেছে, কি সুন্নতি মেজাজ। তারপরে খবর পাওয়া গেল মালটা পাকা গাঁজাখোর। হয় কি হয় না? হয় কি হয় না? 2,000 টাকার পোশাক দিয়ে তুমি দেহ ঢাকতে পেরেছো, সাদা পোশাক পরে তুমি মানুষের কাছে সাদা সাজতে গেছো, কিন্তু মনের ভিতরে কি আছে ওটা কে জানে? সেজন্য বাইরের পোশাকের মূল্যায়ন করা হবে না। কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। বলতে ভয় লাগছে, বসে আছে দুজনে, বুঝতে পারছেন কারা? কি একদম বিখ্যাত লোক, সেই ছোটবেলা থেকে শুনে আসছে। মানে মহিদুল ভাই তো পরিচয় করে দিল, ইনি সেই অরিজিনাল লোক। আর কবি হাতেমারি সাহেব, আল্লাহ দুজনকে নেক হায়াত দান করুক, বলুন আমিন। দোয়া করি। ইসলামে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে কবিতা লেখা, এটা শুনে রাখেন। কিন্তু যদি কেউ ইসলামের পক্ষে কবিতা লেখে, আল্লাহর নবী কবি আব্দুল্লাহ বিন রাহার জন্য দোয়া করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। কেন? তার কবিতা কাফেরদের শরীরে আগুন জ্বালিয়ে দিত। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা ইসলামের পক্ষে কবিতা লেখে, দ্বীনের পক্ষে কবিতা লেখে, জিহাদের পক্ষে কবিতা লেখে, এই কোরআনের ইনসাফের পক্ষে কবিতা লেখে, আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়। আর যদি কেউ কবিতা লেখে, কি জানেন? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং খাড়া হয়ে গেছে, ডিম পাড়ছে মাঠে আর শিং খাড়া। বইতে আছে না নাই? আরে বলছেন না কেন? কমন গাঁজা খেয়ে লিখে চাল্লাই যান। কি বুঝলেন? তো 2-1টা বলি, না বললে তো হকটা আদায় হবে না। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ ভাইরা? তো এই যে মানুষকে আমরা পোশাক দিয়ে সাজাইছি না, কবি বলছে কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি, সমাজের আড়ালেতে কত পাপ না করেছি,
সাদা পোশাক পরে সমাজ সেবী সেজেছি, সাদা পাঞ্জাবি পরে সমাজ সেবী সেজেছি। আমি তো জানি কত পাপী, কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। আল্লাহর কসম করে বলছি, 14 হাত পাগড়ি, 12 হাত পাঞ্জাবি, আর এসা বড় মাথায় হাজি রুমাল জড়িয়ে যদি কেউ মনে করে যে জান্নাতটা দলিল হয়ে গেছে, বুঝতে পারবেন ভুল বলছে। আল্লাহ সব সময় মানুষের নফস, মানুষের অন্তর, মানুষের মনের উপরে আল্লাহ বিচার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? টুপি থাকলে যদি কেউ জান্নাতে যেত, মাথায় সব সময় টুপি দিলে, তাহলে জওহরলাল নেহেরু তিনি জান্নাতে যেত। তার মাথায় টুপি ছিল কি ছিল না? ছিল। শুধুমাত্র পাগড়ি পরলে যদি জান্নাত পাওয়া যেত, স্বামী বিবেকানন্দ জান্নাতুল ফেরদাউসে যেত। যদি দাড়ি থাকলে জান্নাতে শুধুমাত্র দাড়ি জান্নাতের ক্যাটাগরি পাওয়া যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতুল নাইমে চলে যেত। কি গো, বুঝতে পারছেন না? এগুলো অবশ্যই লাগবে, কিন্তু একটা মুমিনের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে বিশুদ্ধ অন্তর। বলুন সুবহানাল্লাহ। মনের মধ্যে হিংসা, লোকের গীবত, লোকের সমালোচনা, সংসারের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, লোকের মাঝখানে বিভেদ করিয়ে দিয়ে সাদা পাঞ্জাবি পরে ঘুরলে ফেরেশতার মতো আল্লাহ ছাড়বে? এসা কালান কালাবে, বাপের নাম ভুলিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে পোশাকের সাথে সাথে মনটা সাদা করার তৌফিক দান করুন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মনের মধ্য থেকে হিংসা, গীবত, মানুষের অপমান, মানুষকে ছোট করা, মানুষের অসম্মান করা, মানুষের মাঝখানে এমন কথা বলছেন লোক বিরক্ত হয়ে যাচ্ছে, মানুষের এমন কথা বলছেন লোক কষ্ট পাচ্ছে, মানুষকে ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন, উপহাস করছেন, মানুষকে নিয়ে অপমান করে দিচ্ছেন, এটা কোনো মুমিনের কাজ নয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেবো নামাজের সময়, তাই তো? কি হ্যাঁ, তাড়াই কি তাড়ায় না? মসজিদে নামাজে বাচ্চারা গেলে চিৎকার করলে, নামাজ পড়বে, যায় কার ছেলে রে, কার ছেলে তুই? ছোট বাচ্চা ছেলে, ও লাভ দিয়ে বাড়ি চলে এসে বলছে মা মসজিদে আর যাবেন। বলে কেন বাবা? বলে আমার মেরেই ফেলে দিচ্ছিল, একটা আজরাইল দেখেছি মসজিদে। এটা আচরণ কেন? কেন এই আচরণ আমরা করি? বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় চলে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাঁধের উপরে চেপে বসেছে। আল্লাহর নবী সিজদায় পড়ে শুধু সুবহান রাব্বিয়াল আ'লা বারবার তাসবিহ পড়ে যাচ্ছেন, যতক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর এই সাহাবী, নবীর নাতি, কলিজার টুকরা, যতক্ষণ সিজদা থেকে আল্লাহর নবী ততক্ষণ উঠছে না, যতক্ষণ ইমাম হুসাইন বিশ্ব নবীর পিঠের উপর থেকে নামছে না। নবীর বাচ্চাদের সঙ্গেই আচরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আচরণ বলবো, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, ও দুরূদ শরীফ বলিয়ে পড়াতে হবে, মানে বিয়ের সময় কবুলেরা বলেছে বলে মনে হয় না। বিয়ের সময় কবুল সবাই বলেছিলেন তো? হ্যাঁ বলেছিলেন তো ইনশাআল্লাহ। আর একটা সাহাবা বাচ্চা রাস্তা থেকে নবী চলে যেতেন, ওই বাচ্চাটার পাখি ছিল সুন্দর সবুজ একটা পাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার পাশ থেকে যেতেন, বাচ্চার কাছে দাঁড়িয়ে যেতেন, মাথায় একটা হাত বুলিয়ে যেতেন, আর বাচ্চাটা পাখি নিয়ে রাস্তার পাশে খেলা করতেন। একদিন আল্লাহর নবী ওই পাখিটাকে, বাচ্চাকে জিজ্ঞাসা করলো, তোমার সে সবুজ ছোট্ট পাখিটা কই? বাচ্চা বললেন, আল্লাহর নবী আজকের পাখিটা আমার থেকে বিচ্ছেদ হয়ে গেছে। আর বাচ্চাটা নবীকে বললেন, বিশ্ব নবী আপনি রাহমাতাল লিল আলামিন হয়ে আমার মতো একটা ছোট বাচ্চারও পাখির খবর রাখেন। সুবহানাল্লাহ পড়েন। কি গো, আদর্শ, আখলাক, চরিত্র, ব্যবহার দেখে ইসলাম প্রচার হয়েছে। আজকের মসজিদ থেকে বাচ্চা তাড়িয়ে দিচ্ছ, একটা ছেলে মাথায় টুপি দেয়নি, মুখে দাড়ি নাই, প্যান্ট আর জামা পরে মসজিদে গেছে, সালাম ফিরে লোক এমন করে ওর দিকে তাকায় যেন ওর মেয়ে যেন রেপ করে দিস। তাকায় কি তাকায় না? এমন করে তাকায়, বেয়াদব, সবার টুপি আছে, তোর টুপি কই? প্যান্ট শার্ট পরে মসজিদে আছে, জানিস না আল্লাহর ঘর? এরকম বলে কি বলে না? বলে কি বলে না? টুপি মাথায় না দিলে জাহান্নামে যাবে। কি গো, কিন্তু নামাজ না পড়লে জাহান্নামে যাবে।
এটা মাথায় রাখবেন। আমি টুপি অপমান করছি না। একটা ছেলে স্কুল থেকে আসছিল, ঢুকেছে মসজিদে, আসরের নামাজ হচ্ছে, স্কুলে ছুটি হয়ে গেছে, পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা চলছে, 4 রাকাত নামাজ পড়ে বাড়ি যাব। সালাম ফিরিয়ে 4-5টা লোক বলছে, এ কার ছেলে রে? আর ছেলে বলে ভোম বলে ছেলে, সেই এই কি বলি বাবলু। ও বাপ যেমন ছেলে তেমন। একটা পাঞ্জাবি জোটে না, একটা প্যান্ট পরে স্কুলে মসজিদে চলে এসছে। এই আচরণটা ঠিক হয়েছে? কি বলছেন আপনারা? আমরা যত ভালো ব্যবহার মানুষের সাথে করব, মানুষ ততটা ইসলাম গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। আদর্শ, আখলাক, চরিত্র থেকে ইসলাম কবুল করে। মসজিদে বাচ্চাদের দাঁড়াতেই দেয় না। মসজিদে একটা মুসাল্লি গিয়ে ভুল করছে, একটু পানিটা ছেড়ে উজু করছে, একটু মেসাক করছে, মেরে 4টা থাপড়ায়। জানোয়ার, মসজিদের পানি নষ্ট হচ্ছে দেখিস না? তোমার বাপের পানি এটা? বাপের পানি তুমি বিল দাও? তুমি বাচ্চা থাপড় মারার কে? কে তোমার থাপড় মারতে বলেছে? আল্লাহ আমাদের বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দিক। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আর একজন সাহাবী বসে আছে। নবীর কোলের উপরে ডান উরুতে বসলেন হাসান, বাম উরুতে বসে পড়লেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর নবী দুজনার খুব ভালোবাসতেন, দুজনের মুখে চুমু খেলেন, কপালে চুমু খেলেন। বিশ্ব নবী তাদের নাতি বলে আদর করে কোলে তুলে নিলেন। সামনে একজন সাহাবী বসেছিলেন, তিনি বললেন, আল্লাহর নবী, আল্লাহ আমাকে একটা দুটো তিনটে নয়, 9টা সন্তান দিয়েছে। আমি একটাও সন্তানকে আপনার মতো মোহাব্বত করি না। আমার নবী একটু কষ্ট পেল। নবী বললেন, শোনো সাহাবী, আল্লাহ যদি তোমার মনের মধ্য থেকে মোহাব্বত তুলে নেয়, আমি কি করতে পারি? কিছু কিছু বুড়ো আছে, বয়স্ক লোক দেখবেন, বাচ্চা দেখলে এমন করে চোখ বার করবে, আর না পাছা ছিমটি কাটবে। দেখেছেন না? মার কোলে বাচ্চা আছে, কে করে কেঁদে উঠেছে। কি হলো? ও ছিমটি কেটে বসে আছে। কি সর্বনেশের ব্যাপার! এগুলো কেন করবো আমরা? আর একটা বাচ্চার ঘটনা বলছি। আল্লাহর নবীর বাড়িতে মাঝে মাঝে আসতেন একটা ইহুদির বাচ্চা। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর বাড়িতে আসতেন ইহুদির বাচ্চা, এসে আল্লাহর নবীর কাছে মাঝে মাঝে বসতেন। তো প্রায় সময় আসতেন নবীর কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 8 দিন, 10 দিন, 12 দিন হয়ে যাচ্ছে, বাচ্চাটার খবর নাই। কি গো মুসলমানেরা, নবীর আদর্শ আখলাক শিক্ষা নিন। আপনার দুশমন যদি বিছানায় পড়ে, আপনি দোয়া করবেন না বদদোয়া করবেন? কি করবেন? শুধু দোয়া না, একটা আপেল, একটা কমলা লেবু, 2 পিস মিষ্টি নিয়ে কোন হসপিটালে আছে, কোন ডাক্তারখানায় আছে দেখতে যান। সে যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবে, আপনার বাড়িতে এসে ভুল ক্ষমা স্বীকার করবে, বলবে, ভাই সত্যিকার আমি তোমার দুশমন ভেবেছিলাম, কিন্তু তুমি একটা মানুষ। ভাববে না? ইহুদির বাচ্চা 1 সপ্তাহ আসলো না। বিশ্বনবী খবর পেলেন ইহুদির বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে। নবী ওই বাচ্চার কাছে গেছেন, গিয়ে মাতার কাছে বসেছেন। সুবহানাল্লাহ বলেন। মাথায় হাত বুলিয়ে দিল। নবী বললেন, তোমাকে আমার দরবারে কেন দেখতে পাই না? ওই বাচ্চাটা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 1 সপ্তাহ যাবত প্রচন্ড অসুস্থ, বিছানা থেকে উঠতে পারি না। অসুস্থ হয়ে গেলে মানুষের মনটাও নরম হয়ে যায়, সেই সময় মানুষের মনটা নরম থাকে। নবী দেখলেন একটা সুযোগ পেয়েছি, এবার কলেমার দাওয়াতটা দেওয়া যাক। আল্লাহর নবী বলেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাচ্চাটা ইন্তেকালের আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আমরা একটা বেনামাজির নামাজি বানাতে পারছি না। একটা ছেলে বিড়ি খাচ্ছে, পিছন থেকে এমন জোরে টেনে চড় মেরেছে, বিড়িটা সে পেটের মধ্যে ঢুকে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? এরম করলে কেউ নামাজ পড়বে? আর বলছেন না কেন? তাকে হাত ধরে বলতে হবে, ভাই বিড়ি খাচ্ছ, খাওয়া হয়ে গেলে দাঁতটা মেজে নাও, ভালো পোশাক পরে চলো আমার সঙ্গে নামাজ পড়তে যাই। আস্তে আস্তে যদি আমরা মিষ্টিভাবে দাওয়াত দিই, মেনে নেবে কি নেবে না? একজন আরেকটা সাহাবার কথা বলি। মুসলমান, নবীর অতটা খাঁটি সাহাবা হয় না, মুসলমান নাম মাত্র হয়েছে। নবীর দরবারে গিয়ে বলছে, আল্লাহর নবী, আমার একটা রোগ আছে, আমি ছাড়তে পারছি না। তো নবী বললে, কি রোগ? বললে, আমাকে জেনা করার অনুমতি দিন। নাউজুবিল্লাহ বলবেন না? কি সাহস!
আচ্ছা মসজিদের জুমার দিন কেউ যদি বলে হুজুর আমি একটু মদ খাবো, আমার অনুমতি দেওয়া যাবে? লোক ছাড়বে? বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন হুজুর আমি সব ছাড়তে পারি, কিন্তু জেনা করার ইচ্ছা আছে, অনুমতি দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো এদিকে সব, কাছে ডেকে নিয়ে বসিয়ে নিয়ে বললেন তুমি যে কাজটা করার জন্য অনুমতি চাইছো ওই কাজটা যদি তোমার মেয়ের সাথে পৃথিবীর কোনো ব্যক্তি এ কাজ করে তুমি অ্যাকসেপ্ট করবে? তিনি বললেন কখনো না, আমার মেয়ের সাথে খারাপ কাজ করুক এটা আমি চাইব না। তোমার বোনের সাথে বলল কখনো না, তোমার স্ত্রীর সাথে, সে বলল কোনোদিন না। নবী বললেন তোমার মায়ের সাথে, খালার সাথে, বেটির সাথে এমন কাজ যদি পৃথিবীর কোনো পুরুষ করে বলো তুমি কি মেনে নেবে না? ওই ব্যক্তি বললেন বিশ্বনবী জীবন থাকতেও কখনো মেনে নেব না। আমার নবী বললেন শোনো তুমি যদি না মেনে নাও, তুমি যার সঙ্গে এমন কাজটা করবে সে কারো বোন অথবা কারো স্ত্রী অথবা কারোর মা অথবা কারোর মেয়ে, এমন কাজটা তুমি করলে তাহলে কেমন লাগবে? এই যুক্তি শুনে বিশ্ব নবীর কাছে হাত দিয়ে তওবা পড়ে সারা জীবনের মতো ভালো হয়ে গেল। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সুবহানাল্লাহ বলবেন না? কি বিশাল মানুষ, কিন্তু মানুষের সঙ্গে ব্যবহারটা খুব নরম ছিল। সুবহানাল্লাহ। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। তিনি ছিলেন মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল। তিনি ছিলেন মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল। সুবহানাল্লাহ পড়েন। জীবনে কাউকে থাপ্পড় মারে নাই, জীবনে কাউকে ট্রোল করে নাই, কাউকে গালি দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই চরিত্র, কারণ আল্লাহর নবীর আখলাক চরিত্র ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? পারা নাম্বার 29 সূরার নাম কলাম। আল্লাহ বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুলের সামনে আল্লাহ তো সুন্দর কথা বলছেন, 3-4টা কথা বলে এইবার ক্যারেক্টার সার্টিফিকেট নবীর চরিত্র যে কেমন এটা আল্লাহ স্বয়ং নিজেই তিনি দিয়ে দিয়েছেন। কি বলছেন? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বের সমস্ত যত মাইকেল মধুসূদন দত্ত, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যা কিছু আছে এরা বলে, এরা মানুষের সঙ্গে অ্যাডভাইস করে, মানুষের বড় বড় ভাষণ দেয়, কাজে কিন্তু কেউ করে না। কাজে করে না। কিরকম? এক সময় ভারতবর্ষের জমিনে 1856 খ্রিস্টাব্দের আগে হিন্দু কোনো ভাই, হিন্দু কোনো বোনের স্বামী মারা গেলে ওই বোনের বয়স যদি 28 হতো, 30 হতো, 22 হতো, 40 হতো, ও আর জীবনে বিয়ে করতে পারতো না। ওই মেয়েটার হাত ধরে স্বামীর সঙ্গে বেঁধে